মুবারক বাবুল বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। দেশে কোনো মার্কা আছে, পাড়ায় কোনো মার্কা আছে, তুলসী মার্কা সবাই বলে বাবুল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركة من السماوات والأرض صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী ধলাপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার জনসভার সম্মানিত সভাপতি, ধলাপাড়া ইউনিয়নের জামাত ইসলামীর সম্মানিত সভাপতি প্রিয় ভাই আব্দুর রাজ্জাক, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, জেলা বায়তুল মাল সেক্রেটারি আমাদের প্রিয় ভাই মাওলানা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাইল উপজেলা শাখার সংগ্রামী আমির আমাদের প্রিয় ভাই রাসেল মিয়া, উপজেলা সেক্রেটারি হুমায়ুন কবির। আমাদের মাঝে আজকে দুইজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ঘাটালের আমাদের আরেক কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জেলা সভাপতি খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল থানার সম্মানিত সেক্রেটারি, এবং আমাদের এই পাহাড়ি এলাকার আরেক কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, যুব সমাজ, ছাত্র সমাজ এবং আশেপাশের যে সমস্ত মা বোনেরা আমার কথা শুনছেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে একটি বিশাল সমাবেশে উন্মুক্ত মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী অন্যান্য দলের মতেও ইনশাআল্লাহ আগামী দিনের প্রস্তুতি এবং নির্বাচনে সকল জনশক্তি এবং জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দেখতে হবে যে আমরা যে আজকে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করছি, আমরা দেখে আসছি গত 17টি বছর, শুধু নয় স্বাধীনতার এই 54 বছরে আমরা যদি আমাদের সামগ্রিক হিসাব করি তাহলে স্বাধীনতার পর আমরা কি পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি এই স্বাধীনতার 54 বছরে যারা এই ক্ষমতায় এসেছে তারা এই জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত করে নাই। জনগণ বারবার প্রতারিত হয়েছে, জনগণ বারবার তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবং সর্বশেষ আমরা দেখলাম এদেশের তরুণ ছাত্র সমাজ তারা জেগে উঠেছে, তারা একটা আন্দোলনের সূচনা করলো, যে আন্দোলনের নাম আমরা সবাই জানি বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি? যেখানে কোনো সাম্য নেই, অর্থাৎ ইনসাফ নেই, অধিকার নেই,
এমন একটি পরিস্থিতিতে সেই আন্দোলনের তাদের স্লোগান ছিল যে এটাই, যে আমরা বঞ্চিত, আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও আমরা চাকরি পাচ্ছি না, আমাদের চাকরি যে ন্যূনতম কোটা সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। তাই তারা স্লোগান দিল, উই ওয়ান্ট টু জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা আমাদের অধিকার চাই। কিন্তু সেই অধিকারের প্রশ্নে কি বলা হয়েছে আপনারা সেটা জানেন, আমি সেদিকে যেতে চাই না। সম্মানিত উপস্থিতি, আজকে যে 1400 বছর পরে আমরা এমন একটা স্লোগান পেলাম, আর যে স্লোগানটা আল্লাহ রাব্বুল আলামিন গত 1400 বছর আগেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, যেখানে বলা হয়েছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনসালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আমি আমার প্রত্যেক রসুলকে পাঠিয়েছি, তাদেরকে দিয়েছি আমি বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন, তাদেরকে দিয়েছি কিতাব এবং মিজান লিয়াকুমান নাস বিল কিসত, যেন তারা মানুষের মাঝে ইনসাফ কায়েম করে। অর্থাৎ এমন একটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে, সমাজ এবং রাষ্ট্র গঠন করে যেখানে প্রত্যেকটি মানুষ, দেশের প্রত্যেকটি মানুষ নাগরিক তার অধিকার ফিরে পাবে, একটি প্রত্যেকটা মানুষ তার অধিকার বঞ্চিত হবে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ মৌলিক মানবীয় যে জিনিসগুলো প্রয়োজন, সেই প্রয়োজনীয় সকল কিছু তারা স্বাভাবিকভাবেই জনগণ রাষ্ট্রের কাছ থেকে পাবে এবং তারা ইনসাফ পাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্যবশত যে গত 54 বছরে, স্বাধীনতার 54 বছরে আমাদের এই প্রিয় বাংলাদেশ সুজলা সুফলা, আমাদের এই প্রিয় বাংলাদেশ জনগণ বারবার প্রতারিত হয়েছে, জনগণ তাদের অধিকার ফিরে পায় নাই। অতীতে যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে জনগণের অধিকারকে ছিনতাই করেছে, তারা জনগণের ভোট নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে নির্বাচনের সময় গিয়েছে, সুন্দর সুন্দর গুলিয়াও দিয়েছে। অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই ধরনের স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে এবং জনগণের ভোট নিয়ে বারবার জনগণকে প্রতারণা করেছে। সুতরাং আমরা বলতে চাই, আগামী দিনের ওই তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা দেখেছি 18 দফা দেখেছি, 31 দফা দেখেছি, 36 দফা দেখেছি, এই সমস্ত দফা দিয়ে বাংলাদেশের জনগণের পরিবর্তন হবে না। সুতরাং আমরা যেহেতু আগেই সেই গত 54 বছর জনগণ দেখেছে, তাদেরকে এখন আর জনগণ বিশ্বাস করে না। কি বলেন, জনগণ বিশ্বাস করে? একটিবারের জন্য তাদের জনগণ বিশ্বাস করে না, কারণ তারা যে বেলকিবাজি দেখিয়েছে জনগণ ভালো করেই তাদের বেলকিবাজি বুঝে। সুতরাং আগামী দিনের মানুষ, এখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন জেগে উঠেছে, আর তন্ত্রমন্ত্র দিয়ে জনগণকে প্রতারণা করা যাবে না। এখন কোন সেই আগের মতো নির্বাচনের জন্য 100 গুন্ডা মুন্ডা এগুলো দিয়ে যে একটা কিছু করবেন, এখন আর সেই সুযোগ নাই ইনশাআল্লাহ।